আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি পেইড ব্যাচের সুপ্রিয় শিক্ষার্থীরা সকলেই অসংখ্য ভালো আছেন। তো মূলত আজকে আমরা কম্পিউটার টেকনিক প্রোগ্রামিং উইথ ফরট্রান বইয়ের চ্যাপ্টার 3টা সমাধান করার চেষ্টা করব। তো চ্যাপ্টার সম্পর্কে 3 সম্পর্কে একটু বলে নেই। চ্যাপ্টার 3টা হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট। তো চ্যাপ্টার 3 এই ফরট্রান বইয়ে 90% অংশকে কন্ট্রোল করবে। এর নামটা যেমন কন্ট্রোল, তেমনি ফরট্রান বইয়ের 90% অংশকে কন্ট্রোল করবে। তো কীভাবে কন্ট্রোল করবে? দেখা যাবে যে এই কন্ট্রোল স্টেটমেন্টগুলো যেগুলো আছে আমাদের ফরট্রান বইয়ের 90% চ্যাপ্টারগুলোতে এই স্টেটমেন্টগুলো ব্যবহার করতে হচ্ছে। তো আমি আরেকটা কথা বলে নিই, আপনারা যারা প্রথম থেকে ক্লাসগুলো করতেছেন এই চ্যাপ্টার 3 পর্যন্ত কিন্তু বোরিং লাগবে। যদিও বোরিং না করার চেষ্টা করেছি যাতে ভালো লাগে, বাট এই চ্যাপ্টার 3 পর্যন্ত কিন্তু কি বেসিক। চ্যাপ্টার 4 থেকে কি শুরু হবে? আমাদের চ্যাপ্টার 4 থেকে আমাদের ধীরে ধীরে যে মজাটা, সেই মজাটা পাওয়া শুরু হবে, কারণ এগুলোর প্রয়োগ যখন আমরা শুরু করে দেবো। ঠিক আছে? তো কন্ট্রোল স্টেটমেন্টের আমরা একটু স্টেটমেন্ট সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। সাপোজ আমরা যদি একটু আমাদের নিজেদের কথা চিন্তা করি, তো আমরা কি করি? সকালে যদি ঘুম থেকে উঠে ব্রাশ করি, নাস্তা করি, এরপরে হয়তো কলেজে গেলাম, এরপর আবার কলেজ থেকে ফিরে আবার খাওয়া দাওয়া করলাম। একটা নির্দিষ্ট রুটিনের ভিতরে চলতেছে কাজ। কিভাবে একটা নির্দিষ্ট রুটিনের ভিতরে কাজ চলতেছে। এই যে একটার পর একটা কাজ চলতেছে, এগুলো হচ্ছে কি আমাদের একটা স্টেটমেন্ট। ঠিক আছে? তো আজকে আমরা চ্যাপ্টার 3 কন্ট্রোল স্টেটমেন্টের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রান্সফার স্টেটমেন্ট বা গো টু স্টেটমেন্ট। তাহলে ট্রান্সফার স্টেটমেন্ট বা গো টু স্টেটমেন্টটা তাহলে কি দাঁড়াচ্ছে? তো মূলত ট্রান্সফার স্টেটমেন্ট বা গো টু স্টেটমেন্ট দ্বারা বোঝাচ্ছে যে আসলে এই যে একটার পর একটা কাজ হচ্ছে না, যে ঘুম থেকে ওঠার পরে ব্রাশ করতে হয়, এরপরে নাস্তা করতে হয়, এরপরে কি সকালের খাবার, এরপর কলেজে। কিন্তু ট্রান্সফার স্টেটমেন্ট এমন না। সরি, আমার মনে হয় স্টেটমেন্ট ভুল হয়ে গেছে এখানে। স্টেটমেন্ট, তাই না? স্টেটমেন্ট আপনারা একটু দেখে নেবেন বইয়ে। ঠিক আছে? তো এটা সিরিয়ালি হবে না। দেখা যাবে ঘুম থেকে উঠেই হচ্ছে কি সময় কম থাকার কারণে ব্রাশ নাস্তা বাদ ডাইরেক্ট সকালের খাবার খেয়ে কলেজে চলে গেলাম। ঠিক আছে? কলেজ থেকে আর বাসায় ফিরলাম না, দেখা গেলো সন্ধ্যার দিকে ফিরলাম। বাট কি হচ্ছে, সিরিয়ালি যে কাজগুলো হওয়ার কথা ছিল সেগুলো কি সিরিয়ালি হচ্ছে না, এক গ্যাপ চলে যাচ্ছে। তো এটাই হচ্ছে ট্রান্সফার স্টেটমেন্ট। এরকমই যে যেখানকার কাজ সেখানে না হয়, দেখা যাবে শেষ থেকে কি আসতেছে, আমাদের প্রথম দিকের স্টেটমেন্ট আসতে হচ্ছে, বা প্রথম থেকে শেষের দিকের স্টেটমেন্ট যেতে হচ্ছে, এরকম। তো আমরা ধীরে ধীরে যখন এগুলো করে উদাহরণ দেখবো, তখন আশা করি খুব ভালোভাবে বুঝতে পারবো। তো মূলত ট্রান্সফার স্টেটমেন্ট হচ্ছে 3 ধরনের হয়ে থাকে। তার আগে একটু ট্রান্সফার স্টেটমেন্টের প্রকারভেদ দেখার পরে আমরা এই ট্রান্সফার স্টেটমেন্ট বা গো টু স্টেটমেন্টের একটু ধরনটা একটু বোঝার চেষ্টা করবো, আরও ভালো হবে। তো ট্রান্সফার স্টেটমেন্ট বা গো টু স্টেটমেন্টকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আনকন্ডিশনাল গো টু স্টেটমেন্ট, একটা হচ্ছে কম্পিউটেড, একটা হচ্ছে এসাইন। তো আমি একটু এই পাশে বোঝানোর চেষ্টা করি। সাপোজ যখন আমরা প্রোগ্রামিং করবো কোনো, দেখা যাবে যে অনেকগুলো স্টেটমেন্ট দেওয়া আছে এইভাবে, এখানে 1 2 3, ঠিক আছে, 4টা। তো এই 4 নাম্বার স্টেটমেন্টে আসে কখনো যদি আমাদের আবার কি এই 2 নাম্বার স্টেটমেন্টে যেতে হচ্ছে, তখন কি করব আমরা? এই যে গো টু স্টেটমেন্টটা ব্যবহার করব। গো টু, আমাদের যত নাম্বার লেভেলে যেতে হবে তত নাম্বার লেভেলে চলে যাবো। এই পাশে কি আমরা জানি লেভেল নাম্বার কয়টা হয়? 5টা, তাই না? 5 ঘর পর্যন্ত। তো এখানে যে লেভেলটা নাম্বার দেওয়া থাকবে, গো টু 20 দিলাম। তো এই যদি 2 নাম্বার যদি স্টেটমেন্টে যদি 20 নাম্বার লেভেলটা থাকে, তাহলে আমরা কি আমাদের শেষ থেকে আবার 20 নাম্বার লেভেলে গিয়ে কাজ শুরু হবে, বা 2 নাম্বার স্টেটমেন্টে গিয়ে কাজ শুরু হবে। এই যে শেষ থেকে চলে যাচ্ছে আবার উপরের দিকে, এটা হচ্ছে আমাদের কি ট্রান্সফার স্টেটমেন্ট। এখন ট্রান্সফার স্টেটমেন্টের আমাদের এখানে 3টা প্রকারভেদ আছে। তো এই 3টা প্রকারভেদের মধ্যে আমরা একটা প্রকারভেদ ব্যবহার করে আমাদের যতগুলো প্রোগ্রামিং আসবে, যতবার এই ট্রান্সফার স্টেটমেন্ট ব্যবহার করতে হবে, সে একটা প্রকারভেদই ব্যবহার করব। সেটা হচ্ছে আনকন্ডিশনাল গো টু স্টেটমেন্ট। এটা খুবই ইজি এবং খুবই দেখতেও সুন্দর এবং ব্যবহার করতে খুবই ভালো। এর মূলত কারণটা হচ্ছে যে এটা একটার উপরে অভ্যস্ত হওয়া ভালো। কারণ আনকন্ডিশনাল গো টু স্টেটমেন্টটা আমরা এখন যদি দেখার চেষ্টা করি একটু ধীরে ধীরে, আমি বাকি দুটোও দেখাই দেবো, বাট আমরা যখন এই স্টেটমেন্টে ট্রান্সফার স্টেটমেন্ট ব্যবহার করবো তখন গো টুটা ব্যবহার করবো। ঠিক আছে? আচ্ছা, তার মানে 1 নাম্বারটা নিয়ে একটু আলোচনা করি, আনকন্ডিশনাল গো টু স্টেটমেন্ট। তো আনকন্ডিশনাল গো টু স্টেটমেন্টটা হচ্ছে জাস্ট এরকম যে এই যেটা এখানে আলোচনা করলাম ট্রান্সফার স্টেটমেন্টে, যে অনেকগুলো স্টেটমেন্টে দেওয়া আছে। ঠিক আছে? তো এখানে লেভেল নাম্বার দেওয়া আছে কত? 20 মনে করলাম। কত দেওয়া আছে লেভেল নাম্বার? 20। এখন এই 4 নাম্বার স্টেটমেন্ট থেকে আমাকে যেতে হবে আবার কোথায়? গো টু 20 নাম্বার লেভেল। তখন লিখে দেবো কি গো টু 20 লেভেল নাম্বার, জাস্ট দিয়ে দিলাম। তো এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের আনকন্ডিশনাল স্টেটমেন্ট। আশা করি বোঝাতে পেরেছি।
খুবই সিম্পল, জাস্ট গো টু এত মানে হচ্ছে গো টু লেভেল নাম্বার, ঠিক আছে, লেভেল নাম্বার, গো টু লেভেল নাম্বার। আমরা যখন প্রোগ্রামিং করব, স্টেটমেন্টে কাজ করব, তখন বাকি পরের চ্যাপ্টারগুলোতে খুব ভালোভাবে বুঝতে পারবো এগুলো। এখন একটু ধারণা নেওয়ার চেষ্টা করুন, যখন প্রয়োগ করব তখন আবার এই চ্যাপ্টারগুলোতে আসবেন, ব্যাক হবেন, আবার কি ধীরে ধীরে বেসিকগুলো ক্লিয়ার করবেন, তাহলে বুঝতে পারবেন খুব ভালোভাবে। তাহলে আনকন্ডিশনাল গো টু স্টেটমেন্ট আশা করি ক্লিয়ার। স্টেটমেন্ট দেওয়া আছে, শেষ থেকে এখন আমাদের আবার 2 নাম্বার স্টেটমেন্টে যেতে হচ্ছে। এ পাশে কি দেওয়া আছে, লেভেল নাম্বার, আমরা লেভেল জানি কত, 5টা লাইন পর্যন্ত, আমি জাস্ট রিপিট করতেছি। তো এই গো টু এই লেভেল নাম্বার থাকা মানে সেটা হচ্ছে কি জাস্ট আমাদের আনকন্ডিশনাল গো টু স্টেটমেন্ট বা হচ্ছে ট্রান্সফার স্টেটমেন্ট। এখন আমরা আসি কম্পিউটেড গো টু স্টেটমেন্ট। তো এই গো টু স্টেটমেন্টের কিন্তু আমরা কি এরপরও আমরা কি করব, এর হচ্ছে 2-1টা উদাহরণ করার চেষ্টা করব ধীরে ধীরে। আমরা আগে 2 নাম্বার 3 নাম্বার এগুলো শেষ করি। তো 2 নাম্বারটা কি বলছে, কম্পিউটেড গো টু স্টেটমেন্ট। তো 2 নাম্বার কম্পিউটেড, তো কম্পিউটেড গো টু স্টেটমেন্টটাও সেম জিনিস, স্টেটমেন্ট দেওয়া আছে, ঠিক আছে, স্টেটমেন্ট দেওয়া আছে। এখন এখানে লেভেল দেওয়া আছে 20, 30, 40 এরকম, বা কথায় লেখা থাকতে পারে, ঠিক আছে। তো গো টু এই লেভেল নাম্বারের জায়গায় আমাদের 3টা লেভেল নাম্বার আছে, L1, L2, L3, ঠিক আছে। কয়টা লেভেল নাম্বার আছে, 3টা। সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে কি, সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে কম্পিউটেড গো টু স্টেটমেন্ট। তো এখানে আবার কিছু এক্সপ্রেশনও থাকতে পারে, ঠিক আছে, এক্সপ্রেশনও থাকলো কোনো কিছু। তো আমাদের আশা করি কম্পিউটেড গো টু স্টেটমেন্টের ব্যাপারটাও ক্লিয়ার, যে এখানে গো টু থাকবে, এরপরে কয়টা, 3টা লেভেল নাম্বার থাকবে, ঠিক আছে। আচ্ছা, এটা নিয়ে বেশি আলোচনা করবো না, কারণ আমরা 1 নাম্বারটাকে কি প্রায়োরিটি দেবো। এখন 3 নাম্বারটাকে দেওয়ার চেষ্টা করি, অ্যাসাইন গো টু স্টেটমেন্ট। অ্যাসাইন গো টু স্টেটমেন্টের সিস্টেমটা কি, যে অ্যাসাইন গো টু স্টেটমেন্টের সিস্টেমটা হচ্ছে প্রথমত এখানে আমাদের গঠনটাই হচ্ছে শুরু হবে এর হচ্ছে এভাবে, অ্যাসাইন, এখানে লেভেল নাম্বার থাকবে। তো লেভেল নাম্বারটা এখানে 3 নাম্বার লেভেল থেকে শুরু হবে, যেমন এখানে L1, L2, L3 ছিল না, 3 নাম্বার যে লেভেলটা সেই লেভেল নাম্বারটা দিতে হবে, এরপর 2 দিতে হবে, এরপর কি নেম বা এক্সপ্রেশন দিতে হবে, যেটা হচ্ছে আমরা যে প্রোগ্রামিং করবো সেই প্রোগ্রামিংয়ের সিস্টেম অনুযায়ী। এরপরে কি থাকবে, এরপরে থাকবে বাকি যে স্টেটমেন্টগুলো, ঠিক আছে, বাকি যে স্টেটমেন্টগুলো এরপরে থাকবে। এবং এরপরে আমাদের যে কাজটা করতে হবে, এরপরে গিয়ে আবার লিখতে হবে গো টু নেম, এখানে যে নেমটা দিয়েছিলাম সেই নেমটা, এবং যতগুলো হচ্ছে লেভেল নাম্বার প্রয়োজন আমাদের ততগুলো লেভেল নাম্বার দিতে পারবো, কতদূর পর্যন্ত, L সংখ্যক পর্যন্ত দিতে পারবো, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে বলতেছি কি অ্যাসাইন L3 মানে হচ্ছে কি এখানে আমাদের এই L3 লেভেল নাম্বার পর্যন্তই আমাদের কি মানটা নিতে বলতেছে, বাট আমাদের এটার স্ট্রাকচারটা হচ্ছে কীরকম, এরকম। তো মূলত জাস্ট এগুলো জানার জন্য বললাম, কিন্তু আমরা এখন হচ্ছে এই যে গো টু বা লেভেল নাম্বার যে স্টেটমেন্ট, এটা সম্পর্কে আরও বেশি করে জানার চেষ্টা করি। ওকে, এখন আমরা ইপি স্টেটমেন্ট শিখবো। তো ইপি স্টেটমেন্টের মধ্যে লজিক্যাল স্টেটমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আমি যে ব্যাপারটা বললাম যে ট্রান্সফার স্টেটমেন্ট বা গো টু স্টেটমেন্টের যে আনকন্ডিশনাল গো টু স্টেটমেন্ট যেটা আলোচনা করলাম, সেটা আমরা যে লেভেল নাম্বার জাস্ট বসাবো স্টেটমেন্টের ওখানে, সেটা লজিক্যাল স্টেটমেন্ট বা লজিক্যাল স্টেটমেন্টের যে আমরা উদাহরণ দেখবো সেখানে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। তো এই এক্সাম্পলটা আমরা শেষে আলোচনা করি, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো ইপি স্টেটমেন্টের মধ্যে আমরা ট্রান্সফার স্টেটমেন্ট দেখলাম, এখন ইপি স্টেটমেন্ট দেখবো। ইফ স্টেটমেন্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লজিক্যাল স্টেটমেন্ট। তো ইফ স্টেটমেন্ট মূলত 3 ধরনের, লজিক্যাল স্টেটমেন্ট, ব্লক স্টেটমেন্ট এবং অ্যারিথমেটিক স্টেটমেন্ট। তো মূলত এখন আমাদের এখানে ইপি স্টেটমেন্টটা বলতে কী বোঝাচ্ছে, মূলত কোনো স্টেটমেন্ট, অনেকগুলো স্টেটমেন্ট দেওয়া আছে যে স্টেটমেন্টগুলো কোনো শর্তের উপর নির্ভরশীল। যে সাপোজ দেওয়া আছে এক্স গ্রেটার দেন ওয়াই বা এক্স লেস দেন কী দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে, ঠিক আছে, এক্স গ্রেটার দেন ওয়াই বা এক্স লেস দেন ওয়াই, ঠিক আছে, দেওয়া আছে। তো এখানে শর্তটা কী বোঝাচ্ছে যে এক্সের মানটা ওয়াইয়ের থেকে কি ছোটো হবে। তো এরকম শর্তগুলো যখন দেওয়া থাকবে, বা এক্স হচ্ছে কি এটা দ্বারা কী বোঝাচ্ছে ওয়াইয়ের মানটা এক্সের চেয়ে ছোটো হবে বা এক্সের মানটাই বড় হবে, এরকম শর্ত যখন দেওয়া থাকবে কোনো স্টেটমেন্টে, তখন আমরা যে স্টেটমেন্টগুলো ব্যবহার করে থাকবো সেই স্টেটমেন্টটার নাম হচ্ছে ইপি স্টেটমেন্ট। ইপি স্টেটমেন্টের মাধ্যমে আমরা কি শর্ত স্টেটমেন্টগুলো বোঝাবো। তো যে স্টেটমেন্টটা কার্যকরী হবে না সেটা নট অ্যালাউড, মানে সেটা কার্যকরী হবেই না, আর যেটা দেখা যাবে যে কার্যকর হচ্ছে সেটা হচ্ছে কার্যকর হবে, ঠিক আছে। তো এখন আমরা এই স্টেটমেন্টগুলো ভালোভাবে বুঝতে গেলে এই 3টা নিয়ে আলোচনা করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বললাম, আবারও বলতেছি, লজিক্যাল
স্টেটমেন্ট। তো লজিক্যাল স্টেটমেন্টের গঠনটা দেখি, এরপর আমরা এক্সাম্পল দেখার সঙ্গে সঙ্গে ব্যাপারগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। তো অনেকে বলতে পারে ভাইয়া বইয়ে তো অনেক বিস্তারিত আলোচনা করা আছে। আমি বলছি এত বিস্তারিত আলোচনা আপনার মাথায় ঢুকবে না, এত কিছু জানারও প্রয়োজন নেই এই মুহূর্তে। যতটুকু না জানলে আমি ততটুকু জানাচ্ছি, এবং যখন আপনারা পরবর্তী চ্যাপ্টারগুলো করতে শুরু করবেন তখন পুরোপুরি মাথায় ঢুকে যাবে। ওকে, 1 নাম্বারটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। 1 নাম্বারটা হচ্ছে কি আমাদের লজিক্যাল স্টেটমেন্ট। ওকে, তো লজিক্যাল স্টেটমেন্টের গঠনটা হচ্ছে এরকম যে ইফ থাকবে, এরপরে একটা লজিক্যাল এক্সপ্রেশন থাকবে, মানে যুক্তিযুক্ত এক্সপ্রেশন, শর্তযুক্ত এক্সপ্রেশন বানানটা কেমন ভুলে গেলাম কেন জানি, এক্সপ্রেশন। ওকে, এরপর থাকবে কি একটা স্টেটমেন্ট থাকবে, ঠিক আছে। তো গঠনটা হচ্ছে এরকম যে ইফ থাকবে এবং স্টেটমেন্ট থাকবে, স্টেটমেন্টের ভিতরে একটা কি থাকবে, আমাদের স্টেটমেন্টের ভিতরে লজিক্যাল এক্সপ্রেশন থাকবে। বলতে কি বলছে একটু আমি যদি বোঝানোর চেষ্টা করি, ইফ আছে লজিক্যাল এক্সপ্রেশনটা এখানে বোঝাচ্ছে সাপোজ এক্স, আমরা যারা ৪র্থ চ্যাপ্টার করতে গেলে এই ব্যাপারগুলো বেশি ক্লিয়ার হবো, এক্স গ্রেটার দেন ওয়াই, এটা হচ্ছে লজিক্যাল এক্সপ্রেশন। যে বোঝাচ্ছে কি এখানে এক্স গ্রেটার দেন ওয়াই, এক্স গ্রেটার দেন ওয়াই, যে এক্স এর মানটা ওয়াই চেয়ে কি ওয়াই চেয়ে বড়। তো এটা হচ্ছে আমাদের এখানে কি, এটা হচ্ছে আমাদের এখানে লজিক্যাল এক্সপ্রেশন হিসেবে কাজ করতেছে যে এক্স গ্রেটার দেন ওয়াই, ঠিক আছে। এবং স্টেটমেন্টটা কি বোঝাচ্ছে এখানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 10। কতক্ষণ পর্যন্ত এই লজিক্যাল এক্সপ্রেশনটা চালু থাকবে, আমরা এক্স এর মানটা নিতে পারবো বা ওয়াই এর মানটা নিতে পারবো যতক্ষণ পর্যন্ত এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 10, ঠিক আছে। এক্স এবং ওয়াই মান ততক্ষণ পর্যন্ত নিতে পারবো যতক্ষণ পর্যন্ত কি এর এই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল মানটা 10 পর্যন্ত হয়। তো এটা হচ্ছে আমাদের কি স্টেটমেন্ট, যে সত্যটা দেওয়া আছে এখানে। ওকে, তাহলে আমরা এই সত্যটা বুঝতে পেরেছি যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল স্টেটমেন্ট জাস্ট বোঝানোর জন্য, মানে 10টা তখনই সঠিক যখন কি, যখন এক্স গ্রেটার দেন ওয়াই, ওয়াইয়ের থেকে এক্স এর মানটা বড়। তো এখন আমরা একটা উদাহরণ দেখার চেষ্টা করি, যে উদাহরণ মাধ্যমে আমরা গো টু লেভেল না গো টু স্টেটমেন্টটা বুঝতে পারবো, বা ট্রান্সফার স্টেটমেন্ট এবং এই লজিক্যাল স্টেটমেন্টটা কীভাবে কাজ করে সেটা একটু দেখার চেষ্টা করি। তো আমি উদাহরণটা একটু উঠাই নিই আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। ওকে, তো এক্সাম্পলটা একটু আমরা পড়ার চেষ্টা করি। এক্সাম্পল বলতেছে এক্স স্কোয়ার গ্রেটার দেন ওয়াই হলে নিয়ন্ত্রণকে 40 দ্বারা চিহ্নিত স্টেটমেন্টে স্থানান্তর করবে। ওকে, এটা একটা অংশ। অন্যথায় 50 দ্বারা চিহ্নিত স্টেটমেন্টে স্থানান্তর করবে। তার বলতেছে এই যে আমাদের একটা স্টেটমেন্ট দেওয়া আছে এখানে, কিন্তু এটা একটা স্টেটমেন্ট হিসেবে কাজ করতেছে যে কি এক্স স্কোয়ার গ্রেটার দেন ওয়াই যদি হয়, সেক্ষেত্রে নিয়ন্ত্রণকে কত দ্বারা 40 দ্বারা নিয়ন্ত্রণ দ্বারা চিহ্নিত স্টেটমেন্টে স্থানান্তর করবে। তো এখানে একটা কি শর্ত কাজ করতে, এটা হলে এত দ্বারা এত চিহ্নিত স্টেটমেন্টে কি চলে যাবে ব্যাপারটা। এরপর যদি না হয় সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে 50 দ্বারা চিহ্নিত স্টেটমেন্টে স্থানান্তর করবে। তো আমরা প্রথমত উপরেরটা বোঝার চেষ্টা করি। তো প্রথমত এখানে কি শর্ত আছে, কিন্তু একটা বুঝতে পারছি কি এত হলে এত দ্বারা চিহ্নিত স্টেটমেন্ট, তার মানে আমরা ইফ লিখবো যদি কি হয় এক্স স্কোয়ার গ্রেটার দেন ওয়াই। তো আমরা 4র্থ চ্যাপ্টারে এটা শিখে ফেলবো যে এক্স স্কোয়ার কীভাবে লিখতে হয় ফরটান প্রোগ্রামিংয়ে, ফরটানের ভাষায়। সো এটা নিয়ে এখন এক্সপ্লেনেশন করার কিছু নাই, যে এক্স লিখতে হবে বড় হাতে, দুটো এস্টেরিক চিহ্ন দিতে হবে এবং কী দিতে হবে 2 দিতে হবে, ঠিক আছে। তার আগে এক্স স্কোয়ার হয়ে গেল। গ্রেটার দেনকে আমরা প্রকাশ করবো জি টি দ্বারা, এটা আমরা জানি ডট জিটি ডট দ্বারা, এবং কি আছে ওয়াই। তার বলছে যদি এটা হয় এক্স স্কোয়ার গ্রেটার দেন ওয়াই যদি হয়, সেক্ষেত্রে কি 40 দ্বারা চিহ্নিত স্টেটমেন্টে স্থান কত নাম্বার স্টেটমেন্টে যাবে, 40 নাম্বার স্টেটমেন্টে যাবে। তার মানে কি বোঝাচ্ছে যাবে কিভাবে, এখানে এখন আমাদের সেই ট্রান্সফার যে আমাদের স্টেটমেন্ট আছে সেটা প্রয়োজন। তাহলে লিখবো গো টু, চলে যাবে কোথায় 40 নাম্বার স্টেটমেন্টে। ওকে, আশা করি বুঝাতে পেরেছি। তো এখন বলতেছে অন্যথায়, তো অন্যথায়ের জন্য আমরা এখানে এলসি বা দেন বা এটা ইউজ করতে পারি, ঠিক আছে, যে ইএলসি এসি লিখতে পারি। জাস্ট ওটা লিখলাম না, স্কিপ করলাম, জাস্ট আমি এইটুকু অংশ আবার আলোচনা করতেছি। যদি এটা যদি হয় সেক্ষেত্রে ঠিক আছে, যদি না হয় তাহলে আবার কত 50 দ্বারা স্টেটমেন্টে চলে যাবে, স্থানান্তর করবে কত দ্বারা 50 দ্বারা স্টেটমেন্টে। এখন ঘটনা হচ্ছে এখানে একটু খেয়াল করি, এক্স স্কোয়ার গ্রেটার দেন ওয়াই যদি হয় সেক্ষেত্রে 40-এ তেলো, কিন্তু না হলে কয়টার সম্ভাবনা এখানে আছে, যদি ওয়াইয়ের থেকে এক্স স্কোয়ার যদি বড় না হয় তাহলে কী হবে, হয় ছোট হবে অথবা ওয়াইয়ের কী হবে সমান হবে। তাহলে হওয়ার ক্ষেত্রে 40-এ আসলো, এখন না হওয়ার ক্ষেত্রে আমরা আরও দুটা অংশ দেখতে পাচ্ছি, দুইটা সম্ভাবনা দেখতে পাচ্ছি, হয় ছোট হবে ওয়াইয়ের থেকে এক্স স্কোয়ার মান
অথবা এক্স স্কোয়ারের মানটা কী হবে হচ্ছে সমান হবে, আমরা লেস দ্যান ইকুয়াল লিখবো, ঠিক আছে। অথবা ওয়াইয়ের মান এক্স স্কোয়ার সমান হবে, অথবা এক্স স্কোয়ার কী হবে ওয়াইয়ের থেকে ছোট হবে। এই দুটো শর্ত আর একটা এখনও বাকি আছে, কিন্তু এখানে যে শর্তটা যে ওয়াইয়ের থেকে এক্স স্কোয়ার বড় হলে চলে যাবে, এক শর্তটা লিখে ফেলছি। তাহলে এখন আমাদের আরও দুইটা শর্ত বাকি আছে। ইফ অন্যথায় 50 নাম্বার চিহ্নিত স্টেটমেন্টে কখন যাবে, এটা না হলে তাহলে ইফ কখন এক্স স্কোয়ার অ্যাস্টেরিস্ক চিহ্ন 2 কখন লেস দেন ইকুয়াল ওয়াই। লেস দেন ইকুয়াল বলতে কী বোঝায়, এখানে এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল কী বোঝাচ্ছে, ওয়াই বোঝাচ্ছে। মানে কি ওয়াইয়ের থেকে এক্স স্কোয়ার মানটা ছোটো হবে বা এক্স স্কোয়ারের সমান হবে ওয়াইয়ের মানটা। সেই ক্ষেত্রে কোথায় যাবে, গো টু কত নাম্বার লেভেল নাম্বারে, 50 নাম্বারে। আচ্ছা, আশা করে বোঝাতে পেরেছি, খুবই সিম্পল। প্রথম শর্তটা দেওয়া ছিল এক্স স্কোয়ার যদি গ্রেটার দেন ওয়াই হয় সেক্ষেত্রে 40-এ যাবে। আচ্ছা, 40-এ যদি যায় ঠিক আছে, বাট না হলে 40-এ যদি না যায় সেক্ষেত্রে অন্যথায় কোথায় যাবে, 50 দ্বারা চিহ্নিত স্টেটমেন্টে স্থানান্তর করবে, ঠিক আছে। তাহলে 50 দ্বারা স্টেটমেন্টে চলতে গেলে কখন যদি এটা যদি না হয় যে এক্স স্কোয়ারের মানটা ওয়াইয়ের থেকে যদি বড় না হয়, সেক্ষেত্রে 50-এ যায়। 50-এ যাওয়ার জন্য কয়টা শর্ত আরও বাকি থাকতেছে, দুইটা। হয় এক্স স্কোয়ারের সমান হবে ওয়াইয়ের মানটা, অথবা কী হবে এক্স স্কোয়ার মানটা ওয়াইয়ের থেকে ছোটো হবে। সেই দুটো বাকি স্টেটমেন্ট চলে গেল কোথায়, গো টু নাম্বার 50 নাম্বার লেভেলে। আশা করি বোঝাতে পেরেছি, খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম। নিজেরা একটু প্র্যাকটিস করবেন, মাথায় একটু ঢোকানোর চেষ্টা করবেন, আশা করি সমস্যা হবে না। তো এই ছিল এপি স্টেটমেন্ট এবং গো টু ট্রান্সফার স্টেটমেন্টের কি এখানে এই উদাহরণটা আমরা আশা করি বুঝতে পেরেছি। তো এরকম না, আমরা যখন এটা কথাই ছিল এরকম যখন আরও প্রোগ্রামিং করব তখন আরও ভালোভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ। শুধু ধৈর্য ধরতে হবে অবশ্যই। এখন আমরা চাইলে আরেকটা স্টেটমেন্ট খুব সহজে শেষ করে ফেলতে পারি, সেটা হচ্ছে অ্যারিথমেটিক স্টেটমেন্ট। তো আমাদের আজকের লেকচারে ব্লক স্টেটমেন্ট আলোচনা করব না, আজকের লেকচারে 3 নাম্বার যেটা অ্যারিথমেটিক এটা আলোচনা করব। নেক্সট লেকচারে আমরা ব্লকটাও নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা লজিক্যাল ইফ স্টেটমেন্ট শেখার পরে এখন আমরা ব্লক স্টেটমেন্টটাকে বাদ দিয়ে অ্যারিথমেটিক ইফ স্টেটমেন্ট শিখবো, কারণ ব্লক স্টেটমেন্টের জন্য এক্সট্রা একটা ক্লাস দেওয়া হবে ইনশাল্লাহ। তো অ্যারিথমেটিক ইফ স্টেটমেন্টটা কি, এর গঠনটা আমরা প্রথমত দেখার চেষ্টা করি। মূলত আমরা যে কোনো সমস্যার সমাধানে কিন্তু এই ইফ স্টেটমেন্টে যদি করতে যাই 3টে স্টেটমেন্ট ব্যবহার করে করতে পারবো। তো আমরা একটু গঠনটা দেখার চেষ্টা করি। এর গঠনটা হচ্ছে এরকম যে ইফ থাকবে, এরপরে এখানে লজিক্যাল এক্সপ্রেশন থাকবে, লজিক্যাল এক্সপ্রেশন, ঠিক আছে। এরপরে এখানে কিছু লেভেল নাম্বার থাকবে L1 L2 L3। তো মূলত দেখতে একটু অদ্ভুত লাগতেছে, এখানে 3টা লেভেল নাম্বার কেন চলে আসলো। তো একটু বলি, লজিক্যাল এক্সপ্রেশনটাকে আমরা মনে করি মনে ধরে নিলাম যে লজিক্যাল এক্সপ্রেশন যেটা থাকবে সেটা হচ্ছে এ, ঠিক আছে, বা সামথিং কিছু ধরে নিলাম। তো এখন এই জিরো থেকে যদি এই লজিক্যাল এক্সপ্রেশনের মানটা যদি ছোট হয়, যে A<0, সেক্ষেত্রে L1 এর মানটা যদি লজিক্যাল এক্সপ্রেশনটা যদি 0 সমান হয় সেক্ষেত্রে কি লেভেল 2তে কাজ। এবং L3-র কাজ হচ্ছে যদি লজিক্যাল এক্সপ্রেশনটা যদি 0 থেকে বড় হয়, 0 থেকে কি হয় বড় হয় সেক্ষেত্রে লেভেল 3-র কাজ। তো আমরা এটা বুঝতে গেলে একটু আমাদের কি করতে হবে, একটা এক্সাম্পল সলভ করতে হবে। তো এক্সাম্পলটা আমি তুলে নেওয়ার চেষ্টা করি। তার আগে একবার বলি L1টা কি, যে লজিক্যাল এক্সপ্রেশনটা থাকবে সেটা থেকে 0 থেকে ছোট হলে L1, 0 সমান হলে L2 এবং 0 থেকে বড় হলে L3। তো আমরা একই এক্সাম্পল একটা নিচ্ছি যেটা হচ্ছে লজিক্যাল ইফ স্টেটমেন্টে দেখেছিলাম, সেম এক্সাম্পলে আমরা অ্যারিথমেটিক ইফ স্টেটমেন্টের মাধ্যমে সলভ করতে পারবো। কীভাবে একটু দেখার চেষ্টা করি। তো এক্সাম্পল হচ্ছে কি এক্স স্কোয়ার গ্রেটার দেন ওয়াই হলে নিয়ন্ত্রণকে 40 দ্বারা চিহ্নিত স্টেটমেন্টে স্থানান্তর করবে, অন্যথায় 50 দ্বারা চিহ্নিত স্টেটমেন্টে স্থানান্তর করবে। তো ঘটনাটা মূলত কি, এটা যখন ছিল এরকম এই লজিক্যাল এক্সপ্রেশন যে ওয়াইয়ের থেকে এক্স স্কোয়ার বড় হলে এত স্টেটমেন্ট অথবা এত স্টেটমেন্টে চলে যাবে। তখন কী করেছিলাম, জাস্ট আমরা ব্যাপারটাকে এভাবে সাজাইছিলাম যে এত যদি হয় নাহলে এত, যদি বড় হয় বড়, না হলে 40-এ, নাহলে ছোটো হলে বা সমান হলে 50-এ। কিন্তু এখানে আমাদের যদি আমরা এখন এটাকে যদি আমরা অ্যারিথমেটিক ইফ স্টেটমেন্টে করতে যাই সেক্ষেত্রে কিন্তু লজিক এক্সপ্রেশনটার দিকে তাকাতে হবে। লজিক এক্সপ্রেশনটা কীরকম, ওয়াইয়ের থেকে এক্সের বড়, কিন্তু এরকম এক্সপ্রেশন থাকলে তো হবে না। কীরকম থাকতে হবে, অবশ্যই কি 0 থেকে ছোটো হতে হবে, 0 সমান হতে হবে, 0 থেকে বড় হতে হবে। তো আমরা এক্স স্কোয়ার গ্রেটার দেন ওয়াইকে এভাবে লিখি, এক্স স্কোয়ার ওয়াইটাকে ইকুয়ালের পাশে নিয়ে আসলাম, মানে গ্রেটার দেন এই পাশে নিয়ে আসলাম, তখন কী দেবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই গ্রেটার দেন 0। তো 0 থেকে কি এই যে লজিক্যাল এক্সপ্রেশনটাকে এ মনে করি, তো 0 থেকে কী হলো লজিক্যাল এক্সপ্রেশনটা কি বড় হয়ে গেল। এখন আমরা দেখবো তাহলে লেভেল 1 মানে কি 0 থেকে লজিক্যাল এক্সপ্রেশন ছোটো, L2 মানে কি 0 থেকে 0 সমান, এবং কি
0 থেকে যদি বড় হয় লজিক্যাল এক্সপ্রেশন সেক্ষেত্রে L3-তে থাকবে। তাহলে এই লজিক্যাল এক্সপ্রেশনটা যদি হয় সেক্ষেত্রে কত 40 দ্বারা নিয়ন্ত্রিত হবে লেভেল নাম্বার। তাহলে 40 লেভেল নাম্বারটা কোথায় যাবে? L3-তে যাবে। কারণ কি এই লজিক্যাল এক্সপ্রেশনটা আমরা দেখতে পাচ্ছি কি 0 থেকে বড়, এবং 0 থেকে বড় যদি হয় লজিক্যাল এক্সপ্রেশন সেক্ষেত্রে কোন নাম্বার লেভেলে যাবে? লেভেল 3-তে। তাহলে আমরা যেহেতু এই এক্সপ্রেশনটা হচ্ছে 40 দ্বারা নিয়ন্ত্রিত, সো এখানে 40 লেভেলটাকে আমরা লেভেল 3-তে দেবো। এবং যারা হচ্ছে না অন্যথায় কত 50 হচ্ছে না, তো 50কে লেভেল 1 এবং লেভেল 2-তে দেবো। কারণ কি যদি 0 থেকে বড় না হয় সেক্ষেত্রে আরও 2 শর্ত থাকে, হয় 0 থেকে ছোট অথবা কি 0 থেকে সমান। সেক্ষেত্রে এই ছোট এবং সমান, এই ছোট এবং সমান শর্ত দুইটাকে কোন লেভেলে দেবো? 50 নাম্বার লেভেলে দেবো। এটাও মজার, কিন্তু ঠিক আছে একটু গভীর সেন্সে বুঝতে হবে। তাহলে আমরা এটা কীভাবে লিখতে পারি? অবশ্যই ইফ দিতে হবে। যদি ইফ স্টেটমেন্ট ইফ এক্স অ্যাস্টেরিক্স চিহ্ন 2, এটা আপনারা চ্যাপ্টার 4-এ শিখবেন, যেগুলোকে ফরটান ভাষায় প্রকাশ করা, যে পাওয়ার থাকলে দুটো অ্যাস্টেরিক্স দিয়ে 2 দিতে হয়। কী হয়ে গেছে? এটাকে আমরা চেঞ্জ করে কীভাবে লিখছি? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই, ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই। তাহলে মাইনাস ওয়াই এটাকে কীভাবে লেখা যায়? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল 0। এরকম থাকলে কিন্তু আমাদের অ্যারিথমেটিক স্টেটমেন্টটা সম্ভব, পসিবল হবে যদি আমরা এরকম তৈরি করে নিই। তাহলে কি ব্র্যাকেট ক্লোজ। এখন কি 40-এ কখন যাবে? যদি 0 থেকে বড় হয় তখন 40, যেহেতু 0 থেকে বড় এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াইটাকে 0 থেকে বড় 40 দ্বারা চিহ্নিত, 40 নাম্বার লেভেলটা কোথায় যাবে? L3-তে। তখন তাহলে L3-তে লিখলাম 40, বাকি দুটা কি? বাকি দুটা অন্য লেভেল 50 আছে 50। তো কেন হলো আরেকবার বলি, এই 40 দ্বারা কি বোঝাচ্ছে? 0 থেকে বড় আমাদের লজিক এক্সপ্রেশন মান। আর যদি বড় হয় সেক্ষেত্রে, যদি বড় হলে সেক্ষেত্রে এই যা, যেহেতু 0 থেকে বড় এটা এক্সপ্রেশন 0 থেকে বড়, সো 40। তো 40 নাম্বার আমাদের শর্ত অনুযায়ী লেভেল 3-তে কি 0 থেকে বড় হলে লেভেল 3-তে বসাইতে পারবো লেভেল নাম্বারটা। তো তার মানে 3 নাম্বার শর্তটা পূরণ করতেছে, তার মানে লেভেল 3-তে বসাই দিলাম 40 লেভেল। আর বাকি দুটা কি? হয় সমান হয়তো ছোট। তাহলে 0 থেকে যদি বড় হয়, বড় না হয় সেক্ষেত্রে আরও দুটা শর্ত থাকতে কি ছোট হবে অথবা বড় হবে। তো ছোট অথবা বড়তে অন্যথায় যে লেভেলটা আছে সেই লেভেলটা বসাই দেবো। তাহলে আশা করি বোঝাতে পেরেছি। তাহলে আমাদের এখানে কি আসলো? ইফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই লেভেল 1-এ 50, এটা কি 0 থেকে ছোট, লেভেল 2-তে 50, 0 সমান হওয়ার যদি সম্ভাবনা থাকে সেক্ষেত্রে। আর প্রথমত যেটা দেওয়া আছে আমরা দেখলাম যে 0 থেকে বড়, সেক্ষেত্রে কোন লেভেলে? 40 যেতে। লেভেল 3-তে আমাদের যেহেতু শর্ত অনুযায়ী 40 0 থেকে বড় থাকবে, সো 40 নাম্বার লেভেলটা লেভেল 3-তে চলে আসছে। তো এই হচ্ছে, আশা করি 50% হলেও বুঝতে পেরেছেন, কারণ এই বেসিক শুধু এইভাবে করে 100% বোঝা পসিবল না। তারপর আশা করি বুঝতে পারবেন, এবং বইয়ের ভাষায় না, জাস্ট আমার সিস্টেমে বোঝানোর চেষ্টা করলাম। আর ধীরে ধীরে যখন চ্যাপ্টারগুলো আগানোর চেষ্টা করব তখন এই ব্যাপারগুলো যখন আসবে তখন বুঝতে পারবেন যে এই ক্লাসগুলো গুরুত্ব কতটুকু, কারণ এই ক্লাসগুলো না করলে আপনি পরবর্তীতে বুঝতে পারবেন না। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন ট্রান্সফার, গো টু স্টেটমেন্ট, ট্রান্সফার অথবা গো টু স্টেটমেন্ট এবং ইফ স্টেটমেন্টগুলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।